ভাত থাকলে তরকারি থাকে না, দিনভর পরিশ্রম করে অনেক রাতে না খেয়েও ঘুমাতে হয়। চড়া দ্রব্যমূল্যের বাজারে দিন এনে দিন খাওয়াটাও এখন বড় চ্যালেঞ্জ খেটে খাওয়া অনেকের জন্য। এমন বাস্তবতায়ও উচ্চ খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে পারছে না সরকার। বিশেষজ্ঞরা বলছেন, নিত্যপণ্যের পাইকার এবং আমদানিকারক সহ বাজারের বড় খেলোয়াড়দের চলমান কারসাজি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। পেট চালাতে এখনও মেসে রান্না করতে হয় ষাটোর্ধ্ব বিধবা নারী গোলবাহারকে। পরিবারের জন্য সবজি কিনতে এসেছেন কারওয়ান বাজারের টোকাই গলিতে। রাতভর আড়তগুলো থেকে পরিত্যক্ত এবং ভাঙা টোকানো সবজি বিক্রি হয় এখানে। এই সবজি কিনতেও ইদানিং হিমশিম খেতে হচ্ছে তাকে। পেটের দায়ে চুরি করতে হইব, বাগা তরকারি না বেচে হেও দাম চায় 40 টাকা, 50 টাকা, 60 টাকা। তাহলে আমরা কিভাবে করে চলুম কোন? ইঁদুর তেলাপোকা মারার ওষুধ বিক্রেতা ইয়াসিন হাওলাদারের অবস্থা তো আরও করুণ। অসুস্থ স্ত্রী আর 2 সন্তানের সংসার চালাতে দিশেহারা সে। যা আয় হয় তাতে অনেক সময়ই স্ত্রী সন্তান নিয়ে না খেয়েও থাকতে হয় তাকে। 2 বেলা খায়, একবার না খেয়ে থা লাগে বর্তমানে বাজারে। রাত্রিবেলা মাছ তরকারি থাকে না বা ভাতও থাকে না, পোলাও পানি শুধু আমরা না খেয়ে ঘুমাও থাকি। এমন অবস্থা রাজধানীতে বসবাসরত কম আয়ের মানুষদের অনেকেরই। চড়া দ্রব্যমূল্যের কষাঘাতে পিষ্ট হচ্ছেন প্রতিনিয়ত। কারণ বাজারে এখন চাল, ডিম, পেঁয়াজ, আলু, সবজি এবং মাছ মাংস সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে অক্টোবরে দেশে মূল্যস্ফীতি হয়েছে 10% বেশি, আর খাদ্যপণ্যে তা আরও বেশি, 12.66%। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক বলছে, সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েও রাতারাতি মূল্যস্ফীতি কমানো সম্ভব হচ্ছে না। মনিটারি পলিসি এবং অন্যান্য টাইটেনিং করার পরেও 12 থেকে 18 মাস সময় লাগে মূল্যস্ফীতি কমে আসতে। আমাকে ধৈর্য ধরে পলিসিটাকে বাস্তবায়ন করতে হবে, সেই সময়টা দিতে হবে। সেই সময়টা একেবারে 2-3 মাসের ব্যাপার নয়। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতের বিকল্প নেই। আগস্ট 5-এর পরে 2-3 সপ্তাহ একটা ঝলক দেখেছিলাম যে বাজারে যদি চাঁদাবাজি বন্ধ হয় তাইলে মূল্য কমে যায়, কিন্তু পরে দেখা গেল যে ওটা আর টেকেনি, কারণ নতুন খেলোয়াড়রা এসে পুরনো খেলা আবার শুরু করেছে। পাইকারি লেভেলে যারা ইম্পোর্ট করছে, যেখানে যারা বড় বড় খেলোয়াড়রা, তারা যেই পথ দিয়ে যেই কারসাজিগুলি করছে, সেখানে যদি আপনি কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে ওই পুলিশিং দিয়ে ফলাফল পাওয়া যাবে না। এছাড়া উচ্চ খাদ্য মূল্যস্ফীতির এই সময়ে দরিদ্র মানুষের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। একটা ফুল নেন না স্যার। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। যাকে তুই বিয়ে করতে চাচ্ছিস সে আফজাল সাহেবের মেয়ে না? কি ভাবছো শুনি? তোমারে যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতিহার। এই মেয়েকে বিয়ে করতে পারবি না। আমার তৃষ্ণার্থ হৃদয় শুধু তোমাকেই খোঁজে। নাম, পরিচয়, বংশমর্যাদা সব ঠিক কি হয়? আজকের পর থেকে আমি তোমার কাছে মৃত।